এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মল্লিকাজ মেকআপ ওয়ার্ল্ড। তো আজকে আমি তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন মেকআপ লুক নিয়ে। তো সামনে যেহেতু দুর্গাপুজো আসতে, সো সেই জন্য আমি একটা তোমাদের জন্য এবছরের ফার্স্ট একটা দুর্গাপুজো মেকআপ লুক নিয়ে চলে এসেছি। তো আজ থেকে আমার দুর্গাপুজোর সিরিজ 1 শুরু হয়ে গেল। তো এর পরপর তোমরা কি ধরনের মেকআপ লুক চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদের জন্য অবশ্যই ক্রিয়েট করব। তো আজকের এই মেকআপ লুকটা আমি কিভাবে ক্রিয়েট করেছি, কি প্রোডাক্ট দিয়ে ক্রিয়েট করেছি সেটা দেখার জন্য আমার ভিডিওটা পুরো শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে এসে নতুন ভিডিও দেখছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এখানে আমি সবার ফার্স্ট অ্যাপ্লাই করছি এই গুড ভাইবসের গ্রিন টি টোনারটা। তো এটা আমি আমার ফুল ফেসে দেখো অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপরে দেখো আমি পন্সের সুপার লাইট জেল যে ময়শ্চারাইজারটা আছে সেইটা অ্যাপ্লাই করছি। তো এই ময়শ্চারাইজারটা আমি রেগুলার বেসিসে ইউজ করে থাকি, তো খুবই ভালো একটা ময়শ্চারাইজার অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে। তো দেন আমি এবার করে নেব আইব্রাউটা। তো আইব্রাউটা দেখো আমি এখানে খুব ভালোভাবে ফিল করে নিচ্ছি। আমি আজকে একটা পমেট ইউজ করছি আইব্রাউর জন্য। তো তোমরা চাইলে যে কোনো কিছু পেন্সিল হোক, পমেট হোক বা আইশ্যাডো হোক তোমরা ইউজ করতে পারো। তারপর এটাকে কোম করে নিচ্ছি। দেন আমি কোম করার পর এটাকে আমি দেখো ভালোভাবে ক্লিন করে নিচ্ছি আইব্রাউটা। এরপরে আমি আমার আই মেকআপটা করে নেব। তো আমি আমার লিডেও ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি কনসিলারটা। তারপরে এটাকে দেখো আমি ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে। এরপর দেখো আমি এখান থেকে এই দুটো শেডকে নিয়েছি, একটা লাইট ব্রাউন আর একটা ডার্ক ব্রাউন শেডকে। তো এটাকে নিয়ে আমি দেখো আমার আউটার কর্নারের দিকে আমি এটাকে জাস্ট একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে প্লেস করে নিচ্ছি। তারপরে আমি এটাকে খুব ভালোভাবে ফ্লাফি ব্রাশ দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। তো যেই প্রসেসে আমি দেখাচ্ছি সেইভাবেই তোমরা করবে আই মেকআপটা, তাহলে তোমরাও খুব সহজেই আই মেকআপটা ক্রিয়েট করতে পারবে। এরপর দেখো আমি এখানে একটা রেড শেড নিয়েছি, তো সেটাকেও আমি আমার দেখো মিডিল আইলিড পর্যন্ত খুব ভালোভাবে বসিয়ে নিয়েছি। এটাকে তারপর বসিয়ে নিয়ে এটাকেও আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে দিলাম। দেখো এখানে আমি কালারটাকে আরেকটু ইন্টেন্সিফাই করে দিচ্ছি। এরপর দেখো ইনার কর্নারের দিকে আমি একটা হোয়াইট শিমার শেড নিয়েছি। এটাকে আমি ভালো করে আমার ইনার কর্নার থেকে হাফ লিড পর্যন্ত দেখো আমি এটাকে টানছি। তারপরে আরেকটা দেখো এখানে রেড শিমার শেড নিয়েছি, ওটাকে আমি একদম মিডিল আইলিডে আমি বসিয়ে নিচ্ছি। তো খুবই সহজ একটা পদ্ধতিতে আই মেকআপটা করেছি, তোমরা সবাই এই আই মেকআপটা করতে পারবে ভালোভাবে ফলো করলে। তো এইবারে আমি দেখো এই পর্যন্ত আই মেকআপটা রেখে আমি আমার ফেস মেকআপটা করে নেব। তার জন্য এখানে ইনসাইটের একটা প্রাইমার আমি দেখো অ্যাপ্লাই করে নিয়েছি আমার টি জোন এরিয়াতে। তো তোমাদের পছন্দ মতো যে কোনো একটা প্রাইমার তোমরা অ্যাপ্লাই করে নেবে। তো এটাকে আমি দেখো অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফিঙ্গারের সাহায্যে, খুব ভালোভাবে আস্তে আস্তে মাসাজ করে নিচ্ছি। তো এখানে বলে রাখি আমি যে কটা প্রোডাক্ট ইউজ করছি, তো সেগুলো সবই 2 থেকে 300 টাকা বা 400 টাকার মধ্যে আমি প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করছি। সো এরপর আমি কি করছি, এরপর আমি আমার যেই সব ডার্ক স্পট আছে সেগুলোকে হাইড করব। তো তার জন্য দেখো এখানে আমি একটা অরেঞ্জ কারেক্টার অ্যাপ্লাই করেছি। তার জন্য আমি আজকে অ্যাপ্লাই করেছি সুইস বিউটির একটা ফেস প্যালেট। তো সেখান থেকে একটা অরেঞ্জ কারেক্টার নিয়ে আমার যেখানে ডার্ক স্পট আছে, আমার পিগমেন্টেশন আছে, সেসব জায়গাগুলোতে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে আমি একটা বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো তোমরাও এরকমভাবে তোমাদের যদি ডার্ক স্পট থাকে হাইড করতে পারো, আর যদি না থাকে তো সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। এরপর তোমরা ডাইরেক্ট ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পারো। তো আমি এখানে এটাকেও দেখো খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলাম, চোখের তলাতেও আমি একটু লাগিয়ে নিয়েছি। তারপরে দেখো অরেঞ্জ কালারটাকে কভার আপ করার জন্য আমি আরেকটা কনসিলার নিয়েছি, যেটা কিনা আমার শেডের থেকে এক শেড লাইটার। তো সেইটাকে নিয়েছি আমি দেখো ভালোভাবে অ্যাপ্লাই করে ব্রাশের সাহায্যে। তারপরে ওটাকেও আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। তোমরা যদি কালার কারেকশন করে নিয়ে তারপর তোমরা যদি বেসটা তৈরি করো, তাহলে দেখবে তোমাদের বেসটা খুবই ফ্ললেস দেখাবে, খুবই গ্লোই, ভালো একটা বেস, হেলদি বেস একটা পাবে। তো দেখো এখানে আমি এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। ফাউন্ডেশন অ্যাপ্লাই করব, তার জন্য এখানে দেখো আমি মেবলিনের ফিটমির এই ফাউন্ডেশনটা নিয়েছি। এটাকে দেখো আমার হাতের উপরে নিয়ে তার সঙ্গে দেখো আমি এখানে এনভয়ের একটা স্টোভ ক্রিম অ্যাপ্লাই করব। তো সেটাকে আমি এটার সঙ্গে মিক্স করে নিয়ে তারপরে আমি আমার ফেসে দেখো এটাকে অ্যাপ্লাই করছি।
তো যেহেতু এটা একটা ম্যাট ফাউন্ডেশন, তো সেই জন্য আমি এক পাশে আগে অ্যাপ্লাই করে সেটাকে ব্লেন্ড করছি। তোমরা যখনই কোনো ম্যাট ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে ফেসে, আগে সব গোটা ফেসে লাগাবে না, আগে একদিকে লাগিয়ে সেটাকে আগে ব্লেন্ড করবে, তারপরে আরেক দিকে ব্লেন্ড করবে। তো এইভাবে ব্লেন্ড করলে তোমাদের ফাউন্ডেশনটা খুব ইজিলি ব্লেন্ড হবে আর খুব সুন্দরভাবে তোমাদের বেসটা কিন্তু ক্রিয়েট হবে। তো দেখো এখানে আমি খুব ভালোভাবে এক সাইডে ব্লেন্ড করে আরেক সাইডে লাগিয়ে নিয়েছি, সেটাকেও ব্লেন্ড করে নিচ্ছি। তো বুঝতেই পারছো তোমরা বেসটা কতটা সুন্দর হয়েছে সামনে থেকে দেখে। দেন আমি আমার ফোরহেডেও দেখো এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এটাকেও ব্লেন্ড করে নিয়েছি, আমি খুব ভালোভাবে ব্লেন্ড করছি দেখো। তো এরকমভাবে তোমরা আস্তে আস্তে গোটা ফেসটাকে অ্যাপ্লাই করবে, তাহলে দেখবে খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে। তারপরে দেখো আমি নেকেও অ্যাপ্লাই করছি। তো নেক আর ইয়ার আছে, এইগুলোতেও তোমরা অ্যাপ্লাই করবে, তাহলে কিন্তু তোমাদের ফেসের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। ফেসের সাথে সাথে এইসব জায়গাগুলোতে তোমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে কিন্তু একদমই ভুলবে না, খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নেবে, তাহলে তোমাদের খুব সুন্দর একটা ফিনিশিং আসবে। এরপর আমি করে নেব হাইলাইটিং। তো হাইলাইটিংয়ের জন্য এখানে আমি অ্যাপ্লাই করছি ল্যাকমি 925-এর একটা কনসিলার। তো এটাকে নিয়ে আমি আমার যেসব হাই পয়েন্টস আছে সেই সব জায়গাগুলোতে অ্যাপ্লাই করে নিচ্ছি, যেমন চোখের তলা, ফোরহেড, নোজ, কিউপিড বো, এইসব জায়গাগুলোতে দেখো আমি অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে আমি ওই সেম বিউটি ব্লেন্ডার দিয়ে খুবই আস্তে আস্তে ধীরে ধীরে সময় নিয়ে ব্লেন্ড করছি। যে কোনো কিছু ব্লেন্ড করার সময় তোমরা খুবই আস্তে আস্তে সময় নিয়ে ব্লেন্ড করবে, তাহলে দেখবে খুব ফ্ললেস একটা বেস তোমরা পাবে। নেক্সট আমি অ্যাপ্লাই করছি কন্ট্রোর। তো কন্ট্রোরের জন্য এখানে আমি নিয়েছি ইনসাইড কসমেটিক্সের একটা কন্ট্রোর স্টিক। এটা কিনা খুবই ভালো একটা প্রোডাক্ট, আর এর সঙ্গে এটা খুবই পিগমেন্টেড আর খুবই অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যেও এটা তোমরা পেয়ে যাবে। তো 200 থেকে 400 টাকার মধ্যেই এটা পেয়ে যাবে, 400 টাকাও নয়, তারও কম এটা। তো দেখতেই পাচ্ছ এটাকে অ্যাপ্লাই করছি, এরপর আমি ব্লেন্ড করছি, কতটা ইজিলি এটা ব্লেন্ড হয়ে যাচ্ছে বুঝতে পারছো তোমরা। তো এটাকে তোমরা যে কোনো ব্রাশের সাহায্যেও ব্লেন্ড করতে পারো, কিংবা আমি যেরকম বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করছি সেভাবেও তোমরা ব্লেন্ড করতে পারো। খুবই ভালোভাবে এটা ব্লেন্ড হয়ে যায়, খুব বাটার একটা স্মুথ একটা টেক্সচারটা। তো দেখতেই পাচ্ছ এটা আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। এখানে কন্ট্রোলিংটা কমপ্লিট করে নিয়েছি। এরপর আমি চলে যাচ্ছি ব্লাশারে। তো ব্লাশারের জন্য এখানে আমি আমার মোস্ট ফেভারিট একটা ব্লাশার নিয়ে নিয়েছি। তো এখানে আমি অ্যাপ্লাই করেছি এনওয়াইবের একটা লিকুইড ব্লাশ। তো ওটাকে নিয়ে দেখো আমি আমার ব্লাশারের জায়গা, যেগুলো চিকস, নোজ আর মাউথ, এই এরিয়াগুলোতে আমরা ব্লাশ অ্যাপ্লাই করি, তোমরা সবাই জানো। তো সেইখানে আমি অ্যাপ্লাই করে নিয়ে এটাকে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে, সেম বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তো এটাকে ব্লেন্ড করে নিয়ে পর আমি আমার ফুল ফেসে যে মেকআপটা করেছি সেইটাকে আমি খুব ভালোভাবে লক করব। তো লক করার জন্য আমি কি অ্যাপ্লাই করেছি এখানে লুজ পাউডার। যেহেতু গরম রয়েছে, পুজোর সময় যেহেতু গরম থাকে, তোমরা চেষ্টা করবে একটা লুজ পাউডার অ্যাপ্লাই করতে। তো লুজ পাউডারের জন্য আমি এখানে নিয়েছি এনওয়াইবের লুজ পাউডার। এটাও তোমরা 200 বা 300-এর মধ্যে তোমরা পেয়ে যাবে। দেন আমি করে নেব আমার যে আই মেকআপটা লোয়ার ল্যাশে বাকি আছে সেইটা। তো আই মেকআপ করার জন্য দেখো আমি এখানে একটা কাজল অ্যাপ্লাই করেছি। কাজলের জন্য আমি এখানে মেবলিনের একটা কাজল অ্যাপ্লাই করেছি। এখানে দেখো কাজলটা অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে ওই যে লাইট ব্রাউন শেডটা ছিল নিয়ে আমি আমার যে কাজলটা অ্যাপ্লাই করেছিলাম ওটাকে খুব ভালোভাবে মার্জ করে দিলাম। আমি আমার আই মেকআপটাকে আরেকটু ইনহ্যান্স করার জন্য এখান থেকে আরেকটা গোল্ডেন শিমার শেডকে নিয়ে, যেখানে আমি আমার ওই রেড শিমার শেডটা অ্যাপ্লাই করেছিলাম তার উপর থেকে একটু হাত দিয়ে জাস্ট প্রেস করে বসিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ তার জন্য আই মেকআপটা দেখতে আরও কত সুন্দর লাগছে। এরপর আমি আমার ব্রাউ বোন ও ইনার কর্নারটাকে খুব ভালোভাবে হাইলাইট করে নিয়েছি। তারপর আমি অ্যাপ্লাই করব লাইনার। তো লাইনারের জন্য এখানে নিয়েছি ফেসেস কানাডার একটা লাইনার। তো এই লাইনারটা তোমরা নিয়ে দেখতে পারো, খুবই ভালো একটা লাইনার, জেড ব্ল্যাক কালার আর একটা ম্যাট ফিনিশ দেয় এটা। তো ওটাকে নিয়ে দেখো আমি একটা বাইরের দিকে উইং ক্রিয়েট করছি, ঠিক একটা উইং ক্রিয়েট করছি। তো তোমরা চাইলে এখানে যেরকম খুশি তোমাদের একটা লাইনার তোমরা পরতে পারো। তো আমার মনে হয়েছে এইরকম একটা লাইনার পরলে আমার আই মেকআপটা কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে, তার জন্য আমি এইভাবে ক্রিয়েট করেছি। তো এই পর্যায়ে আমি আমার ফুল ফেসটাকে দেখো খুব ভালোভাবে সেট করে নেব। তার জন্য আমি এখানে অ্যাপ্লাই করেছি মেবলিনের ফিটমির একটা ম্যাট প্লাস পোরলেস একটা সেটিং স্প্রে। তো এটাকে নিয়ে আমি আমার ফুল ফেসটাকে খুব ভালোভাবে স্প্রে করে লক করে দিচ্ছি। তোমরা এই সেটিং স্প্রেটা অফারে কিন্তু 400 টাকার মধ্যে পেয়ে যাবে। খুব ভালো একটা সেটিং স্প্রে।
তারপর মেবলিনের ফিটমেরি একটা মাস্কারা, আমি এখানে হাইপার কার্ল যে মাস্কারাটা আছে ওইটা নিয়ে আমি আমার গোটা আইল্যাশটাকে খুব ভালোভাবে কোট করে নিলাম। এরপর আমি অ্যাপ্লাই করব লিপস্টিক। তো লিপস্টিকের জন্য এখানে আমি মাইগ্ল্যামের দুটো লিপস্টিককে মিক্স করে আমি এই শেডটাকে বানিয়ে পড়ছি। তো তোমরা চাইলে একটা যে কোনো নিউড শেড বা যে কোনো নিউড শেড এর সঙ্গে অ্যাপ্লাই করতে পারো, বা রেড শেডও তোমরা অ্যাপ্লাই করতে পারো, ভালো লাগবে এর সঙ্গে। তো নেক্সট আমি অ্যাপ্লাই করছি হাইলাইটার। তো হাইলাইটারের জন্য এখানে কী হাইলাইটার আমি নিয়েছিলাম ঠিক মনে নেই, যে কোনো তোমরা হাইলাইটার পেয়ে যাবে, ইনসাইটের হোক বা মার্সের হোক, যে কোনো হাইলাইটার তোমরা 200-400 টাকার মধ্যে পেয়ে যাবে। তো সেরকম একটা হাইলাইটার তোমরা অ্যাপ্লাই করতে পারো। সো এরপর আমি আমার ফুল লুকটা কমপ্লিট করে শাড়ি, জুয়েলারি আর দেখো হেয়ার করে আমি চলে এসেছি। এবারে তোমরা আমার ফুল লুকটা দেখে নাও কেমন হয়েছে। কেমন লাগলো আমার এই মেকআপ লুকটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তবে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে অনেক অনেক বেশি করে শেয়ার করে দিও। আর আমার এই মেকআপ লুকটা যদি ক্রিয়েট করে থাকো তাহলে আমাকে কিন্তু ইনস্টাগ্রামে বা আমার ফেসবুক পেজে মেনশন করতে ভুলো না। এখনকার জন্য টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।